চাঁদাবাজির নতুন একটি সংজ্ঞা সামনে এসেছে। আপনার জানা উচিত যে আপনি কোনটাকে চাঁদাবাজি বলে গণ্য করবেন আর কোনটাকে চাঁদাবাজি বলে গণ্য করা যাবে না। এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাকে বলি যে ধরেন কোনো একজন ব্যক্তি একজন দোকানদারের কাছে এসে বলল যে এই মহল্লায় ব্যবসা করতে গেলে আপনাকে কিছু টাকা দিতে হবে, অথবা তিনি বলল যে আমাকে অমুক ভাই পাঠিয়েছে, কোনো একজন নেতার নাম নিল যিনি এই এলাকায় তার নাম সুনাম আছে বা দাপট আছে, তার নাম গিয়ে বলল দোকানদারের কাছে এবং দোকানদার তার নাম শুনে টাকাটা দিয়ে দিল। এই যে টাকাটা দিয়ে দিল, এইটা চাঁদাবাজি হবে না। যদিও যে লোকটি দোকানদারের কাছে এসেছে এই লোকটি দোকানদারের কাছে কোনো টাকা পাবে না, বাট তিনি কোনো কিছু একটা এসে বলল, বলার কারণে দোকানদার তাকে টাকাটা দিয়ে দিল। এই যে লেনদেনটা হলো, এইটা চাঁদাবাজি বলে গণ্য হবে না। অন্যদিকে আপনি চাঁদাবাজি কোনটাকে বলবেন? এই লোকটা যখন দোকানদারের কাছে এসে বলল যে কোনো একজন নেতা পাঠিয়েছে বা কোনো একজন ভাই পাঠিয়েছে বা এখানে ব্যবসা করতে হলে কিছু টাকা দিতে হবে আপনাকে। এখন এই দোকানদার যদি সেটি দিতে রাজি না হতো, তারপরে ওই লোকটা যদি দোকানদারকে ফোর্স করতো যে আপনাকে টাকা দিতেই হবে, এরপরে যদি দোকানদার বাধ্য হয়ে টাকাটা দিয়ে দিত, তাহলে এটা হবে চাঁদাবাজি। এরকম একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, খবরও দেখানো হয়েছে। একজন সুনামধন্য ব্যক্তি যিনি একটি দায়িত্বে আছেন তিনি এই মন্তব্য করেছেন। তিনি এটাও বলেছেন যে টাকাটা তোলা হয়, এটা অনেক সময় দেখা যায় যে অনেক মালিক শ্রমিক সংগঠন থাকে, তো এটা তাদের কল্যাণে ব্যয় করা হয়। যেই টাকাটা তোলা হয় রাস্তা থেকে বলেন, গাড়ি থেকে বলেন, দোকানপাট থেকে বলেন, যে টাকাটা তোলা হয় এইটা একটা সংগঠনের কাছে যায় এবং সেই সংগঠন এই টাকাটা শ্রমিক বলেন, মালিক বলেন, তাদের কল্যাণে ব্যয় করে। তো এখন আমার কথা হলো যে চাঁদা মানে চাঁদা, সেটা জোর করে হোক আর অনায়াসে হোক। চাঁদাবাজি মানে চাঁদাবাজি, এর কোনো সংজ্ঞা নেই। কারো কাছ থেকে টাকা আদায় করলে সেটাই চাঁদাবাজি। কারণ আমার কাছে কেউ টাকা পাবে না, তারপরে যদি কেউ এসব বলে যে আপনাকে কিছু টাকা দিতে হবে, কেন আমি তাকে টাকা দিতে যাব? একজন ব্যবসায়ী তার লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ব্যবসা দাঁড় করিয়েছে, সারাদিন সেখানে বসে থেকে তিনি কিছু টাকা ইনকাম করলো, সেটা আরেকজন এসে চাইলো আর আমি তাকে দিয়ে দিব? এটা কখনো হয়? অনেক সময় হয় যে অনায়াসে টাকা দিয়ে দেয়, যেটাকে বলা হচ্ছে অনায়াসে দিলে সেটা চাঁদাবাজি হবে না। এখন অনায়াসে কেন দেয়? আইসেই সে বলে অমুক নেতা পাঠাইছে, অথবা ব্যবসা করতে গেলে এখানে আপনাকে কিছু টাকা দিতে হবে, নাহলে তো আপনি ব্যবসা করতে পারবেন না। তা ওই দোকানদার তখন মনে করবে যে আমার তো ব্যবসা করতে হবে, আর যারা এসেছে তারা ক্ষমতাবান, তাদের শক্তি আছে, তা আমি তাদের বিরুদ্ধে গিয়ে তো এখানে ব্যবসা করতে পারবো না। এই জন্য সে অনায়াসে কিছু টাকা দিয়ে দেয়, বাধ্য হয়ে দিয়ে দেয় এটা। এই জন্যই বলি যে চাঁদাবাজির কোনো সংজ্ঞা নেই। চাঁদাবাজি মানে চাঁদাবাজি, চাঁদাবাজি কোনোভাবেই করতে দেয়া যাবে না। শ্রমিক মালিক সমিতি বলেন বা সংগঠন বলেন, যাই বলেন, তাদের কল্যাণে যদি টাকা খরচ করতে হয়, তাহলে যেই শ্রমিক আছে, যেই মালিক আছে, তারা টাকা ইনকাম করুক, সেখান থেকে কিছু টাকা তারা ওই সংস্থায় বা ওই ফান্ডে রেখে দিক, যেটা পরবর্তীতে তাদের কল্যাণে ব্যবহার হবে। কেন মানুষের কাছ থেকে টাকা তুলে সেখানে জমিয়ে সেই তাদের কল্যাণে খরচ করা হবে? এই নিয়ম কোথায় আছে? জানি না তিনি কেন চাঁদাবাজির এমন সংজ্ঞা দিলেন। তার এই বক্তব্যকে সম্মান জানাই, তিনি হয়তো কোনো একটা কিছু ভেবেই বলেছেন, আমি তার বিপক্ষে যাচ্ছি না। বাট আমি আমার ফিলিংস শেয়ার করছি যে আসলে চাঁদাবাজির কোনো সংজ্ঞা থাকতে পারে না। চাঁদাবাজি মানে চাঁদাবাজি, চাঁদাবাজি কোনোভাবেই হতে দেওয়া যাবে না। চাঁদাবাজিকে জিরো টলারেন্সে আনতে হবে।